ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরএফইডি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও আমার সাংবাদিক ভাই বোনেরা, একরামুল হক সাহেব বহুদিন ধরে আমাকে বিরক্ত করছিলেন যে এখানে একটা আসার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। অনেক দিন ধরে আমি জয়েন করার বেশ কিছুদিন পর থেকে স্টার্টেড পারসুইং মি। কিন্তু আমার তো দু ধরনের বক্তা আছে। সাধারণত বক্তাদেরকে দুই ধরনের ভাগে ভাগ করা যায়। এক শ্রেণী হলো দুজ হু হ্যাভ সামথিং টু সে, কিছু বলার থাকে। আর এক শ্রেণী হলো তাদের কিছু বলতেই হয়, কিছু বলার থাকুক আর না থাকুক বলতেই হয়। তো আমার তেমন কিছু বলার ছিল না, যা বিভিন্ন সময় বলে ফেলেছি। তা I was waiting for the Reform Commission report to come and then review later. এটা ছিল আমার ওয়েট করার একটু কারণ, যে রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসলে তখন আপনাদের সাথে একটা আমি মত বিনিময় করবো, সেটা আমার ধারণা ছিল। দেখেন, এখন যে মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার প্রায় 66,800 লোক এখন মাঠে কাজ করছে আমাদের। আপনারা জানেন 66,800 লোক এখন মাঠে কাজ করছে, ভোটার রেজিস্ট্রেশন পারপাসে বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে সারা দেশে। আপনারা একবার ভাবুন, 66,800 লোককে মোবিলাইজ করা, তাদেরকে ট্রেন করে বাড়ি বাড়ি পাঠানো। আমরা ট্রেনও করেছি এদেরকে, ট্রেনিং অফ ট্রেনার্স করে আগে, তারপরে তাদেরকে ট্রেনও করেছি, করে মোবিলাইজ করা। হোয়াট এ ডিফিকাল্ট জব ইট ইজ। সে কাজটা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি। আমরা যখন সিদ্ধান্ত নিই, আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব, কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, লজিস্টিক চ্যালেঞ্জ, লজিস্টিক্সের অভাব। মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না, ক্যামেরা ছিল না, স্ক্যানার ছিল না। এই জন্য কীভাবে কাজটা করবো এটা খুব দুশ্চিন্তায় ছিলাম। তো যা হোক, ইউএনডিপি এগিয়ে আসছে আমাদের অনুরোধে। ইউএনডিপি এগিয়ে আসছে, তারা আমাদেরকে মোটামুটি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা প্রায় 1300 না 1350টা মতো ল্যাপটপ তারা দিবে, আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে স্ক্যানার দিবে, ক্যামেরা দিবে বোধহয় 1000, তারপরে স্ক্যানার দিবে, তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে। নট অনলি দ্যাট, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে বুটের যে যাত্রা, এটা তো আমরা লম্বা সময়, অ্যালং দ্য ওয়ে আমাদের অনেক সাপোর্ট হয়তো লাগতে পারে, বুটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয়। তো তাদেরকে অনুরোধ করেছি, তোমরা আমাদের ভোটের পারপাসে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে, তোমরা কি সাহায্য করবা? বলে উই উইল কনসিডার। আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই। অর্থ সাশ্রয় করে কাজটাও হোক, বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হোক, এটা একটা আমার ইচ্ছা। ইউএনডিপিকে মোটামুটি রাজি করিয়েছি, তারা আমাদেরকে আরও সাহায্য দিবে। সুতরাং এরা 67,000 হাত ব্যাগ দিয়ে দিয়েছে, অলরেডি ডেলিভার্ড। আমাদের যে যারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা যে কাগজপত্র ক্যারি করার জন্য জুট ব্যাগ 67,000 অলরেডি হ্যান্ডেড ওভার টু আস বাই ইউএনডিপি। সুতরাং ইউএনডিপিকে আমরা পাশে পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, তাদেরকে আমি ধন্যবাদ দিই। এখন দেখেন, ইলেকশন ইটসেলফ ইজ এ কস্টলি অ্যাফেয়ার অ্যান্ড অলসো এ টাইম কনজিউমিং অ্যাফেয়ার। ইলেকশনটা খুব একটা কুইক ফিক্স করা যায় না, কারণ বিশেষত যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি, অথবা আমাদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে, যে সময়ে ভেরি ক্রুশিয়াল টাইম। সব কিছু কিন্তু রেডি নাই, আমাদের জন্য মাঠটা রেডি নেই। একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি তো ক্রুশিয়াল টাইমে, এবং 15টা সংস্কার কমিশন কাজ করছে এখন যার জন্য আমরা রুলস অফ দি গেম কি হবে এটা আমরা ফিক্স করতে পারি না এখন। যে কারণ একটা খেলা খেলতে গেলে আপনাকে তো রুলস অফ দি গেম ফিক্স করতে হয়। রুলস অফ দি গেম যদি থাকে, খেলার নিয়ম কানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে, আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা যে ইলেকশনটা করব, এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে।
এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনের পুরো রিপোর্টটাও কিন্তু আমরা পাই নাই। আমরা সারাংশ আপনাদের মতো যেটা পাবলিক ডোমেইনে পাওয়া যায় সেটুকু, তো আমাদের যা মতামত সেটুকু ভিত্তিতে কিন্তু দিতে হচ্ছে। দেখেন ইলেকশনের মধ্যে কতগুলো টাইম কনজিউমিং বিষয় আছে। নাম্বার ওয়ান ইজ দ্যাট ভোটার রেজিস্ট্রেশন, যেটা আমরা এখন তো আগের ভোটার লিস্ট নাই, এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য নিয়ে করতে হয়। আগের দিনে হতো কি নাম, বাবার নাম, ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল। এখন তো নানাবিধ তথ্য নিতে হয় আমাদের। It may be called a voter registration, not just the preparation of the voter list. তাহলে এই কাজটা আমরা টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি। আর একটা বড় কাজ হচ্ছে আমার ডিলিমিটেশন। কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় 1/2 আবেদন কিন্তু পেয়েছি, অভিযোগ পেয়েছি। তাদের যে কনস্টিটিউয়েন্সিগুলোকে ডিস্টার্ব করা হয়েছে 2008-এ বিশেষত, তারপরের দিকেও হয়েছে, কিন্তু আমরা স্টাক হয়ে আছি কি জন্য? আমরা এগুলো ডিসপোজাল দিতে পারছি না। ওনারা নট অনলি ডিস্টর্টিং দি ডিলিমিটেশন, কিন্তু আইনের মধ্যেও এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এই যেটা ফিক্স করতে না পারি। 2021 সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না। এই আইনটা সংশোধন করতে হবে, ওইটুকু সংশোধন করতে হবে, আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আটকে যাচ্ছি, মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি। দেন পার্টি রেজিস্ট্রেশন, অ্যানাদার টাইম কনজিউমিং প্রসেস। ওরা যখন বলবে যে আমার 50টা অফিস আছে বিভিন্ন জায়গায়, আমার লোক পাঠায় ভেরিফাই করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি লেংদি প্রসেস। তারপর প্রকিউরমেন্ট যেটা আছে, প্রকিউরমেন্ট ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে। এই যে আমাদের কিন্তু ইচ্ছা করলে রাতারাতি কিনতে পারি না, কারণ প্রকিউরমেন্ট ল আছে বাংলাদেশে। ওখানে প্রকিউরমেন্ট লতে প্রেসক্রাইব করা আছে, আপনি টেন্ডার দিবেন, কতদিন পরে খুলবেন, 28 দিন, মূল্যায়নের জন্য এতদিন, ওয়ার করানোর জন্য এতদিন, একদম টাইম ফিক্স করে দেওয়া আছে, আইনের মধ্যে দেওয়া আছে। ওটা আমি ইচ্ছা করলে কিন্তু টুইস্ট করতে পারবো না, কমাইতে পারবো না। সুতরাং এই প্রকিউরমেন্ট ইটসেলফ ইজ এ লেংদি প্রসেস। তো আমরা চেয়েছিলাম ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি সাইমালটেনিয়াসলি এই কাজগুলো এগিয়ে নিতে, কিন্তু ওই আইনি জটিলতার কারণে, এই আইনের বাধার কারণে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে পারতেছি না। পার্টিকুলারলি ডিলিমিটেশন, রেজিস্ট্রেশন অফ পার্টিস, এই কাজগুলো আমাদের আটকে আছে। আমরা যেটা পাশাপাশি করতে চেয়েছিলাম এটা করতে পারতেছি না। এখন কামিং টু দি রিকমেন্ডেশনস অফ দি রিফর্মস কমিশন, আমরা ওই যে যেটা ব্রিফ দেখেছি, যেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল, যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয়। তা আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক। ওনাদের বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা রিফর্মস কমিশনটা ফর্ম করা হয়েছে, অত্যন্ত অভিজ্ঞ লোক উনি। তা ওনার অন্যান্য সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তো সুতরাং ওনারা অনেক সুপারিশ দিয়েছেন। তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। কারণ ওই যে আমি ওই দিন কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁজাচ্ছে। দি ওয়ারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে অত সুন্দর, জুতা পরলে আপনি বুঝবেন যে কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা করতেছে কোথায়। তো আমরা যারা ভিতরে আছি, সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলো রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কী, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কী। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টের ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি, অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই।
ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টা বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি, তাই ওই 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এই দুইটা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড ভোটার রেজিস্ট্রেশন এই দুইটার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ, ইলেকশন কমিশন ইটসেলফ স্বাধীন, আমরাই তো স্বাধীন, আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইম দেবেন, ইলেকশনের ডেট ভার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে, বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন।